एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू न्यू ब्लॉग। आजकल ब्लगे আমরা যাচ্ছি বৃন্দাবন মথুরা। একদিনের ট্রিপ আমাদের। আমরা আমাদের হোটেলের কাছ থেকে একটা গাড়ি বুক করেছি। এই গাড়িটা বুক করেছি অ্যাকচুয়ালি আগ্রার পাশেই হচ্ছে গাড়ির স্ট্যান্ড, আগ্রা মানে তাজমহলের পাশেই। তো সেখানে তো তারপর এই গাড়িটা আমরা বুক করেছি, 3000 টাকা নিয়েছে। যাওয়া আসা আমাদের হোটেলেই থেকে পিক আপ, হোটেলেই ড্রপ করবে। আর এখন সকাল সকাল নেমেছি ব্রেকফাস্টের জন্য। এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি পুরি ভাজি। তো এখানে পুরি ভাজি মানে লুচির তরকারি। তো লুচির সাথে আমাদের এখানে দু রকম তরকারি দিয়েছে, ছোলার তরকারি আর আলু মটরের তরকারি। আর এটা হচ্ছে বুন্দি রায়তা, স্যালাড। আর সায়ন অর্ডার করেছে ছোলা ভাজি, মামনিরও লুচি তরকারি। এখন সকাল সকাল খুব ভালো ব্রেকফাস্ট চলছে আমাদের। আমরা এসেছি এখন বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে। এখানে তো ফোন বের করতেই পারছি না, মানে এত হনুমান আছে আর ভয় লাগছে। নিজের চোখেই দেখলাম একজনের কোনো চশমা নিয়ে ভাঙছে পুরো, আর ফুল খাচ্ছে ওরা। আমি এইরকম সেজে নিয়েছি সকাল সকাল, ইচ্ছা ছিল এরকমই সাজার। মামুনির সাথে একটা তিলক নিয়েছে। এখন চলে এসেছি শ্রী রঙ্গনাথ মন্দিরে। এখানে নাকি সোনার তালগাছ আছে, তো সেটাই দেখবো। এখানে জুতো স্ট্যান্ড আছে, তো জুতো রেখেছি 2 টাকা করে প্রতি জোড়া। আর এই মন্দিরটার মধ্যে এরকম আছে, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মন্দির। অনেক রকমেরই এর ভিতরে মন্দির আছে, দেখি ভিতরে গিয়ে। এই মন্দিরটা রঙ্গনাথ মন্দিরের, রঙ্গনাথ ঠাকুরেরই মন্দির, কিন্তু এই মন্দিরটা বছরে একবার করেই খোলে, বৈকুণ্ঠ একাদশী এরকম কিছু। রঙ্গনাথ মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি বাঁকে বিহারী মন্দির। তো এসেছিলাম ওখান থেকে টোটো করে, এক একজনে 10 টাকা করে নিল। আর একটা গলির মুখে নামিয়ে দিয়েছে, এখন সেটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মোটামুটি বললো 100 মিটার হাঁটতে হবে। আর এখানে দেখছি প্রত্যেকটা দোকানেই প্যারা, অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। বাঁকে বিহারী মন্দিরের মধ্যে চলে এসেছি। ভিড় মনে হচ্ছে না যে অত বেশি আছে। বাঁকে বিহারী দর্শনের পর চলে এসেছি নিধিবন। নিধিবনে এখানে আমরা জুতো স্ট্যান্ডে জুতো জমা করেছি, প্রতি জোড়া 2 টাকা করে নিয়েছে। আর এখন এইদিকে প্রবেশ করব। এটা কটার সময় বন্ধ হয়ে যায়? এটা বন্ধ হয় না, এটা 12টা থেকে 4টা বন্ধ হয় না, এটা বোধহয় 5টার সময় বন্ধ হয়। ও আচ্ছা। এখানে একটা কুয়া মতন আছে, একটা পুরোহিতের মুখ থেকে শুনলাম
ওটা নাকি কৃষ্ণের সময়কার কুয়ো, যমুনার জল আছে ওখানে এখনো। আর বলছে 108 যে গোপীও আছে ওর, তাদের নাকি এখনো জল তারা এখান থেকেই খায়। ও, আর এগুলো সব ওর গোপী, এই গাছগুলো সব ওর গোপী। এখন বাজছে 11:55। আমরা তাড়াতাড়ি করে এসেছি প্রেম মন্দির দর্শন করতে। জানি না ভিতর পর্যন্ত দর্শন হবে কিনা আমাদের, কারণ 12টার সময় বন্ধ হয়ে যায়, 12টা থেকে 4টে পর্যন্ত, তারপর আবার খুলে। তো দেখি, এই টাইমটা তো আমাদের কিছু করার নেই, দেখি কতটা কি দেখা যায় আমাদের। আমরা আছি এখন প্রেম মন্দিরের মধ্যেই। 12টার সময় বন্ধ হয়ে যায় বলেছিল, কিন্তু ওই বন্ধ তো হয়নি। তবে হ্যাঁ, বলছে বন্ধ হয়ে যাবে, একটু একটু করে বলছে এবার তাড়াতাড়ি এগিয়ে যাও। কিন্তু এখনও কিন্তু 12টা বেশি বাজে, 12:13 বাজছে, কিন্তু আমরা ভিতরেই আছি। এখন আছি এই উপরটাতে। বৃন্দাবন দর্শনের পর চলে এসেছি আমরা মথুরাতে। আর মথুরাতে এখন পৌঁছাচ্ছি আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। তো এই গলিটাতে ঢুকে গিয়েছি, সামনেই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি, সেটা দেখবো এবার। এই যে শ্রীকৃষ্ণের জন্মভূমি, এখন এর মধ্যে আমরা প্রবেশ করব, কিন্তু কোনো রকম ব্যাগ অ্যালাউ নয়, শুধুমাত্র টাকা আর জলের বোতল অ্যালাউ আছে। তো এখানে ফ্রিতে রাখা হবে, আর মোবাইলও অ্যালাউ নয়, তাই ভিতরে আর ব্লগ তো হবে না। আমরা এখানেই সব জমা করে তারপর ভিতরে যাব দর্শন করতে। শ্রীকৃষ্ণের জন্মভূমি আমাদের দেখা হয়ে গেল। মন্দিরগুলো এখন বন্ধ ছিল, যেহেতু এখন 2টো বাজছে, ওগুলো 4টের সময় খুলবে। তো শুধুমাত্র আমরা জন্মভূমিটাই দর্শন করেছি। ভিতরটা খুবই সুন্দর, এখন রোদ্দুর আছে শুধুমাত্র, সেটা একটু গরম লাগছিল, কিন্তু 4টে অবধি ওয়েট করার মতন সময় নেই, নইলে ওয়েট করে পুরোটা দেখে তবেই যেতাম। আমরা এখানে ভোগ খেয়েছি, ভোগটাও খুবই ভালো ছিল। আমরা এখন আছি কংসকিলাতে, ওই উপরে কংসকিলা। তো এতটা উপরে আমরা আর উঠতে পারছি না, আমাদের শরীরটা সবারই খারাপ। জাস্ট এখান থেকেই আমরা দেখছি এগুলো। ওটাই হচ্ছে কংসকিলা। এখানে হচ্ছে কংসকিলা, আর তার ঠিক অপোজিটেই হচ্ছে যমুনা ঘাট। এই ঘাট ধরেই এই বোটিংগুলো করে গেলেই একটু আগেই আছে বিশ্রাম ঘাট। ভাবছি ওইখানটাতে যাব, আর ভাবছি বোটিংয়ে তো সানবির খুব ভয় লাগে, যাবো কিনা, কিন্তু হেঁটেও যাওয়া যায় শুনছি 800 মিটার মতন। কংসকিলা পর্যন্তই আমাদের মথুরাতে ঘোরা হয়েছে, তারপর আমরা আর বিশ্রামঘাট যাইনি, কারণ বোটিংয়ের জন্যই ভেবে দেখলাম কি আর কোনো লাভ নেই। তারপর আমরা চলে এসেছি হোটেল। আমার তো মথুরা বৃন্দাবন ঘুরে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।